হাই বন্ধুরা, আজকে আমি দেখাবো সব নতুন মাদার গাছে কিভাবে ফল এসছে সেগুলো আমি দেখাচ্ছি। যাই হোক বন্ধুরা দেখতে থাকবে। বন্ধুরা এবার আমি মাদার গাছটা দেখাচ্ছি, মানে সরি সব রকম মাদার ফলের মাদার গাছগুলা। যাই হোক ফলগুলা দেখেন যে কি পরিমাণে এসছে, সবই মানে ওপরওয়ালা দান, মানে আল্লাহ দিয়েছে। এনে কোনো নাই আমার যে আশ্চর্য কোনো যে যত্ন পরিচর্যা কিচ্ছু নাই, একদম সত্যি কথাই বন্ধুরা। আপনারা করবেন অবশ্যই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকেও দিবে। যাই হোক শুধু ধৈর্যের অপেক্ষা আর টাইম। তো সামান্য একটু যত্ন পরিচর্যা করবেন আর উপরওয়ালার উপরে ভরসা রাখবেন, এটা তো সবসময় বলারই কথা। তো যাই হোক এভাবেই ফল দিবে, কোনো চিন্তা নাই। তো যাই হোক যে গাছ হচ্ছে না ফল হচ্ছে না বলে আপনি হয়তো একটা গাছ কেটে ফেললেন বা হয়তো গাছটা কড়াই ছেড়ে দিলেন, এরকম করবেন না বন্ধুরা। অবশ্যই একটু ধৈর্য ধরে, হচ্ছে না বা সেটা হলো না, মিস গেল, সেটা বাদ দিয়ে দেন, ফের আবার নতুন করে করবেন। তাই বলে যে একবারই ছাদ বাগান বাদ দিয়ে দিবেন এরকম করবেন না বন্ধুরা। তো যাই হোক, আর অনেক সময় মন খারাপ হয়, হয়তো অনেক গাছে ফল হলো না বা অনেক গাছ এক বলে আর এক হচ্ছে জাত, তখন মনটা খারাপ হয়। অনেক বন্ধুরা তখন হয়তো রাগ করে গাছ কাটে বা একটা যত্ন 1-2 বছর যত্ন করে, তখন অনেক মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক এরকম দিক হলো আপনাকে একটু সব রকম মানে মিলিয়ে জুলিয়ে করতে হবে। তো যাই হোক আমি লেবুগুলা দেখাচ্ছি কি পরিমাণে ফলন এসছে। প্রচুর পরিমাণে ফল ধরেছে, প্রচুর। আমি দেখাচ্ছি পাকার টাইমে আরো আপডেট দিব পরপর, আমি আরো সব কিছুর মাদার গাছ দেখাবো। তার সাথে এখানে দেখাচ্ছি যেমন এখানে 5টা একটা থোকায়, এই যে একটা থোকায় 5টা লেবু ধরেছে। তারপরে ফের আমি আর একটা কিন্নুর গাছে চলে যাব, আমি দেখাচ্ছি বন্ধুদেরকে। এইদিকে যদি আসে, এই যে কি পরিমাণে কিন্নু কমলা ধরেছে এখানে, পুরো কান কান দেখলেই বুঝতে পারবে, প্রচুর। আর এক একটা কমলা সাইজ হচ্ছে দুর্দান্ত সাইজ। যে এত ধরেছে কমলা যে ছোট সাইজ হবে এরকম না কিন্তু বন্ধুরা। পাকার টাইমে তো অবশ্যই ভিডিও দিব, দেখতে পাবেন। ওই একটা কমলা 250, 300, 350 পর্যন্ত হয়, মানে 3টা কেজি চোখ বন্ধ করে হয় এই কমলা কিন্নু। আর পাঞ্জাবের থেকে আমাদের এখানে এই মাটিতে মানে বেটার কোয়ালিটি হচ্ছে সাইজ, কালার, মিষ্টি তো বলা রাখে না, খুবই মিষ্টি। মানে পাঞ্জাবের লেবুগুলা তো আছে অত মিষ্টি হয় না, কিন্তু এই লেবুগুলা খুব মিষ্টি কিন্নু কমলা। আর সাইজ অনেক মোটা, রস অসাধারণ রস হয়। আমি আরো এদিকে ভেতরে দেখাচ্ছি বন্ধুরা, সাইজটা দেখলেই বুঝতে পারবে কমলা। এই যে এখানটা কি পরিমাণে সাইজ হয়েছে, সব এক একটা কমলা চ্যাপটা চ্যাপটা, এই যে। আর দেখতে ভালো লাগছে, তবে পাকার দিকে এখন আগাচ্ছে। এই যে আস্তে আস্তে মোটা হচ্ছে, আরো পাকছে। আমি গাছটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এইদিকে, বন্ধুরা দেখলেই বুঝতে পারবে। এই যে তলকার এই ফলগুলা কি মোটা মোটা হয়েছে, এই যে বন্ধুরা দেখলেই বুঝতে পারবে কি পরিমাণে ফল ধরেছে। এই যে এখানটায় ক্যামেরায় সব জায়গায় হয়তো দেখানো যাচ্ছে না যদিও, তবে দেখানোর চেষ্টা করছি। এই যে আমি দেখাচ্ছি কি পরিমাণে ফল ধরেছে। এই যে কিন্নু কমলা এই থোকাতে, একটা থোকাতে এখানে প্রচুর, 3-6টা আছে একটা থোকাতে, মানে এখানে 1.5 কেজি কমলা চোখ বন্ধ করে কি 2 কেজি আরামসে হবে। এই যে এখানটা যদি দেখানো যায় ক্যামেরায়, যে কিভাবে কমলা ধরেছে, অসাধারণ কমলা ধরেছে। সব এগুলা কিন্নু কমলা, পাকলে তো খুবই মিষ্টি হয়, দুর্দান্ত মিষ্টি হয়। তো যাই হোক এবার আমি ডেকোপন কমলাটা দেখাবো বন্ধুরা, দেখলেই বুঝতে পারবে। অল টাইম ডেকোপন কমলা, এই ডেকোপন কমলাতে প্রচুর ফলন হয়েছে এবছর। এই যে এখান থেকে যদিও আমরা সব গাছ থেকে কিন্তু চারা তৈরি করি, তবুও ফলের পরিমাণ কিন্তু কম হয়নি, ভালোই হয়েছে। এই যে ডেকোপন কমলা প্রচুর হয়েছে। আর আমার ডেকোপন কমলা আপনাদেরকে দেখাচ্ছি, মিষ্টি আছে। তারপরে তো বীজ নাই, 2-1টা বীজ হয়তো বাই চান্স থাকে ফুলে পরাগায়নের কারণে, ওটা কোনো ব্যাপার না, হয়তো 2-1টা থাকতে পারে। কোনো কমলাতেও থাকেই না, এক একটা কমলা এক একটা থাকে বীজ। তো যাই হোক ওইলে সমস্যা নাই। এই যে ডেকোপন কমলা, অল টাইম ডেকোপন কমলা, এটা দেখতেই সুন্দর লাগে, খেতেও মিষ্টি, রসও ভালো, সব দিক ভালো। আমি চারিদিকটা দেখাচ্ছি ঘুরে ঘুরে, ফলও প্রচুর ধরেছে। এই যে এই জায়গাগুলো সব দেখলেই বুঝতে পারবে যে কি পরিমাণে সব ফল ধরেছে। তারপরে এইদিকে আমি একটা ডালে দেখাচ্ছি, একটা ডাল, এই যে সব কি হারে সব ধরেছে। এই যে কমলা, সব কমলা ছোট বড় মোটা পাকার দিকে আগাচ্ছে, এরকম সব রকমের। তারপরে আমি চলে যাব পাঞ্জাব লেবু, আমার যে বিখ্যাত পাঞ্জাব মিষ্টি কমলা, সেটা আমি এই সরি পাঞ্জাব মৌসুমি বা মালটা যেটা, সেটা আমি দেখাচ্ছি বন্ধুরা, দেখলে বুঝতে পারবে। এই যে বন্ধুকে আমি পাঞ্জাব লেবুটা দেখাচ্ছি কি পরিমাণে ফলন এসছে। তুমি এইদিকে দাও, যাও, তাহলে ক্যামেরা সবাই দেখতে পাবে। এই যে কি সুন্দর ধরেছে পাঞ্জাব লেবুটা, আর এটা খুব মিষ্টি হয়, কালার সুন্দর, কালারফুল হয় পাঞ্জাব লেবু, আর দেখতেও ভালো লাগে আর খেতেও খুব সুন্দর সুমিষ্ট পাঞ্জাব লেবুটা। আমার তো সবাই খেয়েছে, যারা জানে, বাগানে এসছে, খাইয়েছি বা। আর এই সমস্ত ফল আমি এখনো বলছি, বারবারই বলছি, এখনো আমি কোনোদিনই বেচি না। আপনারা আসবেন, সমস্ত ফল আমি কিন্তু টেস্ট করাবো। আপনারা
আসবেন, যেটা যখন থাকবে রেডি সবসময় আমি খাওয়াতে থাকবো, কিন্তু আমি কোনো ফল বেছি না। তো এই ফল আপনাদের জন্যই, তার জন্য না। এই যে আমি পাকা ফল দেখাচ্ছি সব চারিদিকে, এই সরি পাকা ফল বলছি, মানে ফলগুলো দেখাচ্ছি আমি পাকার টাইমে, তো সব আবার ভিডিও দিবই। এগুলো সব পাঞ্জাব লেবু, খুব মিষ্টি হয়। এটার পর আমি ভিয়েতনামে চলে যাব। ওটার পর আমি এখানে দেখাচ্ছি আরো একটা পাঞ্জাব লেবু, আমি ভিয়েতনামে একটু পর যাচ্ছি। এটা তো কি পরিমাণে এই যে ধরেছে আগা থেকে, সব আগায় আগায় ফল দেখলে বুঝতে পারবে। আর থোকায় থোকায় ধরেছে এই যে ফলগুলা, দেখতে খুব সুন্দর লাগছে। সব জায়গাতে ফল, এই যে ভেতরে এইদিকে তাও ফল ধরেছে, এই যে সব ভেতরগুলা ক্যামেরায় বন্ধুরা অবশ্যই দেখতে হবে। তো দেখতে আমাকে খুব ভালো লাগছে, শান্তি পাচ্ছি। এটার পর আমি ভিয়েতনামে চলে যাচ্ছি। এরপর বন্ধুরা আমি অল টাইম ভিয়েতনাম মৌসুমীর কাছে চলে এসেছি। এটা অবশ্যই সাথে একটা করে থাকবে প্রত্যেকটা বন্ধুর, কিছু থাক না থাক, কারণ এটা একটা 12 মাসি ভ্যারাইটি, খেতেও মিষ্টি, সব কিছু ভালো। তবে এর একটা বাইপাস দিক আছে, সেটা হচ্ছে অতিরিক্ত কাঁচা খেলে বা পাকলেও ঠোঁটটা একটু তিতকুটে ভাব লাগে, কারণ ওই খোসাতে যে একটা আঠা ভাব থাকে, ওই আঠাটা একটু ঠোঁটে একটু তিতকুটে ভাব লাগে। তবে ওতে খুব একটা সমস্যা করে না, কিন্তু এটা অল টাইম মানে একটা লেবু ছাদে অল টাইম পাবেন, এটি একটা খুব সুন্দর বড় ব্যাপার। আর মিষ্টি খুবই সুন্দর মিষ্টি হয়, এলে কোনো চিন্তা নাই, আবার 12 মাসও হয়। আর এই থোকায় থোকায় ফল আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণে ফল ধরেছে অল টাইম ভিয়েতনাম মৌসুমি। এটা আমার পরপর হতেই থাকছে, 3 বছর ধরে হচ্ছে। আর খুব মিষ্টি ফলটা, এক কথায় 12 মাস হতেই থাকে, সব ডালে একটা দুটো করে ফল আসতে থাকবে। আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে এই ফলগুলা কিন্তু পরে এসছে, এই ফলগুলা যেমন এই 4টে ফল পরে স্টেপে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত ছোট ছোট কাঁচা কাঁচা, কিন্তু এই ফলগুলো আবার মোটা। এই যে এখানে দেখেন মোটা ফল দুটো, আবার এখানে এই যে দুটো কাঁচা, এখানটায় কাঁচা ফল, ছোট ফল, সব রকম ধরতে থাকবে। এই যে যদি ওপরে দেখেন এইগুলো কিন্তু কাঁচা, ওই ওপরে কাঁচা, আবার এগুলা কিন্তু রেডি হচ্ছে, এগুলা কিন্তু রেডি হচ্ছে। তাই ভিয়েতনামের অল টাইম আপনারা ফল পাবেন সব সময়। আর আমি ফলগুলো আরো দেখাচ্ছি, প্রচুর পরিমাণে ধরে থোকায় থোকায়। এখান থেকে আমাদের পেড়ে খাওয়া শুরু হয়ে গেছে, মাঝে মধ্যে আমরা পারি ফলগুলো দেখা যায়। এই যে যেমন এখানটায় দেখেন 4টে থোকা এই যে জালি এসছে, এই যে ছোট ছোট জালি, এটা এটা কিন্তু একদম নতুন, 12 মাস বোঝা যাচ্ছে। এই যে এখানে দুটো, মানে 12 মাস ছোট বড় সব রকমের জালি হতেই থাকবে। আর আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে এই দিকটা, বন্ধুরা দেখলেই বুঝতে পারবে। এই যে লেবু সব জায়গায় সব জায়গায় একবারে খুবই সুন্দর ফলন, বরাবরই বন্ধুরা দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, ফল আর আমি দেখাচ্ছি না, ভিডিওটা যাই হোক এই অবধি শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।